রাজশাহীতে গত কদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে, যেটির প্রভাব পড়েছে রাজশাহীর বিনোদন স্পটগুলোতেই। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর টিবাদ এলাকায়, ঠিক পদ্মা নদীর পাড়ে। এখানে আপনারা লক্ষ্য করছেন অন্যান্য সময়ের তুলনায় পর্যটক যারা আসেন, দর্শনার্থী যারা ঘুরতে আসেন, তাদের সংখ্যাটা খুবই কম। অর্থাৎ তীব্র শীত অনুভূত হওয়ার কারণে এই সংখ্যাটা কমে এসেছে এবং সেই প্রভাব ব্যবসায়ীদের ওপরে পড়েছে। গরমের সময় বা অন্যান্য সময়ে রাজশাহীর এই টিবাদ বিনোদন স্পট সহ নগরীর পদ্মা পাড়, পদ্মা গার্ডেন, লালন শাহ মুক্ত মঞ্চ, এই জায়গাগুলোতে লোকারণ্য হয়ে থাকে। বিভিন্ন প্রান্ত থেকে, শুধু রাজশাহী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ঘুরতে আসেন, পিকনিকে আসেন এবং এই সময়গুলোতে, বিশেষ করে এই সময়টা বিকেল এবং সন্ধ্যাবেলা তারা সময় অতিবাহিত করেন, বিভিন্ন ধরনের খাবার খান, আড্ডা দেন। কিন্তু এখন শীতের কারণে সেই সংখ্যাটা খুবই কম। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আবহাওয়া অফিস থেকে আমরা যেটি জানতে পেরেছি, রাজশাহীতে গত কদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। আজকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। আর সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিশোরগঞ্জের নিকলিতে। এছাড়া দর্শক, আজকে বাতাসের আর্দ্রতা রাজশাহীতে যেটি ছিল 88%, আবহাওয়া অফিস থেকে আমরা এমনটা জানতে পেরেছি। তবে গতকাল রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজকে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। এছাড়াও তীব্র বাতাস বইছে, বিশেষ করে পদ্মা পাড়ে নদীর ধারে বাতাস বইছে, যে কারণে সাধারণ মানুষ বা পর্যটক যারা ঘুরতে আসেন তাদের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে রাজশাহীর বিনোদন স্পটগুলোতে। তবে যারা এসেছেন তারা খুব অল্প সময় অবস্থান করছেন এবং কিছু সময় থাকার পরই তারা চলে যাচ্ছেন, এমনটা আমরা লক্ষ্য করছি এখানে অবস্থান করে। যারা ঘুরতে এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। শীতের মধ্যে ঘুরতে এসেছেন, শীত কেমন লাগছে? অনেক শীত, প্রচণ্ড শীত আজকে, বিশেষ করে কুয়াশা অনেক বেশি 2 দিন ধরে। সব মিলিয়ে অনেক ভালো লাগছে, শীতটা এনজয় করতেছি আর কি। কে এসেছেন? আমি আসছি, আমার আন্টি আসছে, ভাইস্তে আসছে, আমার এক এই। থ্যাংক ইউ। দর্শক, শীতের মধ্যে ঘুরতে এসেছেন একজন, তিনি বলছিলেন যে তিনি শীত এনজয় করছেন। এখানে যারা বিক্রি করছেন, অন্যান্য সময়ে বেশ জমজমাট বেচা বিক্রি হয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন। কিন্তু এখন কেমন বেচা বিক্রি হচ্ছে আমরা বিক্রেতাদের সাথে যদি কথা বলার চেষ্টা করি। শীতের কারণে লোকজনের উপস্থিতি আমরা কম দেখছি, বেচা বিক্রি কেমন হচ্ছে এখন? আচ্ছা, কিনা অবস্থা বড় হয় একবারই খুবই খারাপ অবস্থা চলছে, লোকজনও নাই, দোকানপাটও যতগুলো সবাই খুলে তার চেয়ে এখন অনেক প্রচুর পরিমাণ দোকান বন্ধ রেখেছে, যার কারণে লোকজন নাই তার জন্য। জি, লোকজন কম হওয়ার কারণে আমার প্রচণ্ড শীত পড়েছে রাজশাহীতে এবার। এরকম শীত তো গেল বছরে পড়েনি, কিন্তু এর বেশি পড়েছে, এই কারণে লোকজন কম, ব্যবসাও কম। দর্শক, আপনারা যেটি দেখছেন, আপনারা যেটি লক্ষ্য করছেন, রাজশাহী নগরীর টিবাদ এলাকায় এই পর্যটন স্পটে যে অস্থায়ী দোকানগুলো রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের, বিশেষ করে ফুচকা, চটপটি, পেয়ারা সহ অন্যান্য মুখরোচক খাবার, যে চেয়ারগুলো রাখা রয়েছে প্রায় ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ দর্শনার্থী সংখ্যা একেবারেই কম। যেখানে এই দোকানগুলোতে, এই চেয়ারগুলোতে আসন পাওয়া নিয়ে অপেক্ষা করতে হতো অন্যান্য সময়, কিন্তু তীব্র শীতের কারণে এই চেয়ার এবং বসার জায়গাগুলো ফাঁকা অবস্থায় রয়েছে। দর্শক, একজন ঝালমুড়ি বিক্রি করছেন এখানে, মুখরোচক খাবার, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব।
আপনার সাথে একটু কথা বলি, কেমন চলছে বেচা বিক্রি আপনার শীতে? শীতে বেচা বিক্রি কেমন হচ্ছে? 20 টাকার এই কটা দেবো, কত টাকা দেবো? 10 টাকা না, 10 টাকা না, সর্বনিম্ন 20 টাকা নিতে হবে। কত টাকায় দেবো বুট? হ্যাঁ, এক জায়গায় দেবো না 2 জায়গায় মাখাবো? মাখা নিবে না? না এমনি শুধু তো সালাদ দিয়ে খাবে। এটা ডিজে ভাজা সেই স্বাদ ভাই, ব্যবসা চলছে ভালো ইনশাল্লাহ। এটি বন্ধ, লোকজন শীতে কম সার। এখন কথা হলো যে আমরা তো হো হো করে হালছি, এখন করবো কি সার? এখন বেচতে হয়েছে, গরিব মানুষ আমরা পেটের জ্বালাই, বুঝলেন? চলছে টুকটাক চলছে ব্যবসা আমাদের, হালকা পাতলা চলছে। শীতে খাইছে কম, খুব শীত তো আমাদের রাজশাহীতে স্যার, অনেক শীত আমাদের রাজশাহীতে, বুঝলেন? এই শীতের ধরুন থেকে একটু খাইছে কম, যাত্রী পর্যটনের লোক কম আসছে আমাদের টিমান্দে এলাকায়, আপনার হলো পর্যটন এলাকায়। আবার পরিবর্তনে লোকজন কম এখন। দর্শক, একজন ঝালমুড়ি বিক্রেতা, তিনি যেটি বলছিলেন টুকটাক বেচা কিনা চলছে তার বেচা বিক্রি, তবে লোকজন খুব কম, যে কারণে তাদের অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেচা বিক্রি কম হচ্ছে বলে তারা বলছিলেন। দর্শক, আপনারা লক্ষ্য করছেন রাজশাহী নগরীর টিবাঁধ এলাকায় শীতের কারণে এবং বাতাস অনুভূত হচ্ছে এই এলাকায় পদ্মা নদীর পাড়ে, যে কারণে লোকজনের উপস্থিতি, বিশেষ করে দর্শনার্থীদের উপস্থিতি খুব কম। যারা ঘুরতে এসেছেন বা এই শীতের মধ্যেও যারা পরিবারের সদস্যদেরকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। একটু কথা বলি ভাই, একটু কথা বলি। শীতে ঘুরতে আসছেন, কেমন লাগছে? প্রচণ্ড রকমের শীত তো রাজশাহীতে এবারই মনে হয় সবচাইতে বেশি শীত পড়েছে, এরকমই মনে হচ্ছে। লোকজন কম, এটা কি শীতের কারণেই? না, লোকজন তো মোটামুটি ভালোই আছে, সবাই শীত উপভোগ করছে। শীতটাও তো হচ্ছে একটা সুন্দর প্রকৃতি বহন করে, তো খুব ভালো লাগছে। দর্শক, একজন দর্শনার্থী বলছিলেন যে শীত যে প্রকৃতি তারা এটা উপভোগ করছেন। দর্শক, এখানে এসে আমরা যেটি লক্ষ্য করেছি, পদ্মা নদীর পাড়ে নৌকা রাখা রয়েছে এবং এই নৌকাগুলোতে অনেকেই ঘুরতে যান, মাঝ নদীতে, নদীর ওই পারে চরেও ঘুরতে যান। আমরা নৌকার মাঝিদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন শীতের কারণে তাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, লোকসান গুনতে হচ্ছে, এমনটা তারা বলছিলেন। আমরা যেটি তথ্য পেয়েছি যে প্রায় 30টি নৌকা এখানে রয়েছে টিবাঁধ এলাকায়, এবং অন্যান্য সময় অন্তত 1.5 থেকে 2,000 মানুষ প্রতিদিন তাদের এক একটি নৌকায় যাতায়াত করত নদীর ওই পারে, অর্থাৎ চরে এবং নদীর মাঝপথে ঘুরতে যেত। শুধুমাত্র চরের বাসিন্দা নয়, বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা নৌকায় চড়ে প্রায় 1.5 থেকে 2,000 মানুষ ঘুরতে যেত। কিন্তু এখন সেই সংখ্যাটা অনেক কমে এসেছে, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ তারা বলছিলেন সর্বোচ্চ 500 মানুষ, সেটিও হচ্ছে না দৈনিক এক একটি নৌকায় ঘুরতে যাওয়া দর্শনার্থী সংখ্যা। তার মানে তারা যেটি বলছিলেন যে তাদের এই নৌকায় ঘুরতে যাওয়া মানুষের সংখ্যা কমে আসার কারণে তাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, এবং এটি হয়েছে শুধুমাত্র শীতের প্রভাবের কারণে। শীতের কারণে মানুষ অনেকেই বের হচ্ছেন না, ছোট বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে বাইরে আসতে চাচ্ছেন না, আর সেটির প্রভাব তাদের এই ব্যবসাতে পড়েছে। দর্শক, এখানে কয়েকজন দর্শনার্থী ঘুরতে এসেছেন, আমরা লক্ষ্য করছি। তাদের সাথে যদি কথা বলার চেষ্টা করি। আপু, একটু কথা বলি, ঘুরতে এসেছেন, শীতে কেমন লাগছে? ভাইয়া, অনেক বেশি শীত বলেই ঘুরতে আসছি। আমরা রাজশাহীর লোকাল, এই তো চা খাবো, ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিব, আর এই ওয়েদারে ছবি তুলবো, সেজন্য মূলত আসছি। অন্যান্য সময়ের চেয়ে মানুষজন কম দেখছি আমরা। হ্যাঁ, এটার জি 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 রাজশাহীর মানুষ আসলে খুবই আরামপ্রিয়,
ওরা মানে কষ্ট করতে চায় না। তো এত শীতে আসলে বাইরে বের হয়ে কেউ মানে কষ্ট করতে চাইতেছে না, সবাই ঘরের মধ্যে আছে। আর আমাদের মতো যারা আছে অনেক বেশি জোশ যাদের, তারা আর কি বাইরে আসছে। জি, দর্শক আপনারা যেটি লক্ষ্য করছেন, তারা কয়েকজন ঘুরতে এসেছেন এবং ছবি উঠাচ্ছেন, সময় কাটাচ্ছেন। একটু আপনাদের সাথেও কথা বলি, কেমন লাগছে ঠান্ডা আবহাওয়া? মাশাল্লাহ ঠান্ডা, এই তো তারপরেও বাইরে বের হয়েছি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুই। তারপরেও বের হয়েছি বান্ধবীদের সাথে, জমে যাচ্ছে এক কথায়। এই তো হ্যাঁ, ঠিক আছে। দর্শক প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। দর্শক, আমরা কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন শীতে জমে যাচ্ছেন, অর্থাৎ প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে, তারপরেও তারা ঘুরতে এসেছেন, শীতকে উপভোগ করছেন তারা। আমরা রয়েছি রাজশাহী নগরীর পদ্মা পাড় ঘেঁষে টিবাঁধ এলাকায়। এখানে তীব্র শীতের কারণে দর্শনার্থী সংখ্যা অনেকটাই কম এবং এখানকার অস্থায়ী দোকানগুলোতে, ফুটপাতের যে অস্থায়ী মুখরোচক খাবারের দোকান, ব্যবসা বাণিজ্য যারা করেন, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের ব্যবসার উপরে প্রভাবটা পড়েছে। দর্শক, যারা নৌকা চালিয়ে নিয়ে যান এবং নদীর মাঝপথে এবং সেই চর এলাকায় নিয়ে যাওয়া হয়, ঘুরে নিয়ে আসেন, তারা এখানে আছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। শীত পড়ছে প্রচণ্ড রাজশাহীতে, ব্যবসা বাণিজ্য কেমন আপনাদের নৌকার? ব্যবসা বাণিজ্য ভাই একটু ঠান্ডার জন্য কম, মানে লোকজন একটু কম যাচ্ছে, বাতাস হচ্ছে এর জন্য। তাছাড়া এমনি হালকা পাতলা চলার মতন হচ্ছে। অন্যান্য সময়ের তুলনায় কেমন? অন্য সময়ের তুলনায় 4 ভাগের 1 ভাগ হচ্ছে। অন্য টাইমে আমাদের বেশি হয়, গরমের সময় লোকজন তখন বাতাস খাতে নৌকাতে উঠে আরো বেশি, এখন একটু কম। অবস্থা ভালো হলে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে না? আলহামদুলিল্লাহ আমাদের হয়, এটা ব্যবসার সিজন আমরা একটা পাই, পিকনিকের সিজনে আমাদের ব্যবসাটা হয়। আর এমনি সময়ে দেখা যাচ্ছে 3 মাস আমাদেরকে শীতের সময় একটু কম হয় ব্যবসাটা। তাছাড়া এমনি ব্যবসা আমাদের হয়, আল্লাহ দিলে ধরেন 1500, 2000, 3000 টাকা হয়। হ্যাঁ, তেল খরচ বাদ দিয়ে দেখা যাচ্ছে 700-800 টাকা করে থাকে এখন শীতের জন্য। দর্শক, একজন বলছিলেন যে তাদের ব্যবসা বাণিজ্য তুলনামূলক কম হচ্ছে শীতের কারণে। অন্যান্য সময় তারা বেশ লাভবান হন, বিশেষ করে সিজনে, তারা পিকনিকের সিজন যখন শুরু হয় তখন তারা লাভবান হন, বেশি ভালো ব্যবসা বাণিজ্য হয়, এমনটা তারা বলছিলেন। দর্শক, কয়েকজন শিশুকে আমরা দেখছি। একটু কথা বলি ভাইয়া, একটু কথা বলি। শীত কেমন লাগছে? ভালো। ঠান্ডা লাগছে না? হ্যাঁ, খুবই ঠান্ডা লাগছে। কোথায় থেকে এসেছো? কে কে এসেছো? এই যে আমরা এখানে খেলতে এসেছিলাম। কে কে কার সাথে এসেছো? ওই যে আমাদের বন্ধু আজকে এসলো। শীত লাগছে না তোমার? হ্যাঁ। কি খেয়েছো? কি খেলা এখানে? ফুচকা না চটপটি? ফুচকা। ফুচকা খেয়েছো? তুমি কি খেয়েছো বলো তো? আমি কিছুই খাইনি। ঠান্ডা লাগছে? হ্যাঁ। কার সাথে এসেছো? হ্যাঁ, কার সাথে এসেছো ঘুরতে? কারোর সাথে না, এখানে আমাদের বাড়ি। ও, এখানে বাসা আছে, ঠিক আছে। আমাদের এখানে বাড়ি। ওকে। দর্শক, কয়েকজন শিশু বলছিল তাদের শীত লাগছে, তবুও তারা ঘুরতে এসেছে। তুমি কি খাচ্ছ? শীত লাগছে? কি প্রচুর শীত, বলো। কানে বাতাস লাগছে না? ঠান্ডা লাগছে আসসালামু না? আলাইকুম। জি, কে কে এসেছেন, কোথায় থেকে? আমরা আছি, আমার ভাগ্নে, বড় ভাগ্নে আর আমার ভাগ্নি। আমি আছি পত্নীতলা থানা থেকে, নওগাঁ জেলা পত্নীতলা থানা থেকে। ঠান্ডা কেমন? নওগাঁ জেলায় প্রচুর ঠান্ডা। এখানে কেমন ঠান্ডা লাগছে? এখানে 2 দিন থেকে এখানেও ঠান্ডা প্রচুর। দর্শক, একজন দর্শনার্থী বলছিলেন তিনি নওগাঁর পত্নীতলা থেকে এসেছেন শিশুদেরকে নিয়ে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তবুও তারা ঘুরছেন এখানে। দর্শক, আমরা রয়েছি রাজশাহী নগরীর টিবাঁধ এলাকায়। এখানে মুখরোচক খাবারের দোকানগুলোতে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, ব্যবসায়ীরা তারা বলছেন, এবং চেয়ারগুলো ফাঁকা অবস্থায় রয়েছে শীতের প্রভাবে। রাজশাহীতে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে সম্প্রতি কয়েকদিন থেকে,
যে কারণেই এছাড়াও বাতাস বইছে শীতের সঙ্গে। আর গতকাল থেকে আজকে সারাদিন চলে গেল, সূর্য কিংবা রোদের দেখা পাওয়া যায়নি রাজশাহীর আকাশে। ফলে স্বাভাবিকভাবেই মানুষ জরুরি প্রয়োজন ছাড়া কিংবা একেবারে অবসর ছাড়া বাইরে বের হচ্ছেন না এবং বিনোদন স্পটগুলোতে এটির প্রভাব পড়েছে। দর্শক, প্রচণ্ড শীত পড়ার কারণে এবং গতকাল থেকে আজকে সারাদিন এখন পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি রাজশাহীর আকাশে, রোদও ওঠে নাই। ফলে এছাড়াও একই সঙ্গে বাতাস বইছে এবং পদ্মা নদীর পাড়ে এই শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে, যে কারণে মানুষ কম আসায়, দর্শনার্থী সংখ্যা কমে আসায় এটির প্রভাব পড়েছে এখানকার ব্যবসায়ীদের মাঝে, এমনটা তারা বলছিলেন। দর্শক, এই ছিল রাজশাহী নগরীর বিনোদন স্পট থেকে শীতের এবং ব্যবসা বাণিজ্যের সর্বশেষ খবর। সব ধরনের সংবাদ জানতে ডেইলি সিটিজেন ভয়েসের সঙ্গেই থাকুন।